আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে নতুন বাজেটের সিগারেটের দাম বাড়ছে নাকি কমছে তা জানা গেল। আগামী 25-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তামাক নিয়ন্ত্রণে সরকারের অবস্থান আরও কঠোর হতে চলেছে। এবারের বাজেটে সিগারেটের মূল্য কাঠামো অপরিবর্তিত থাকলেও সিগারেট পেপার অর্থাৎ সিগারেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালের শুল্ক বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, সিগারেট পেপারের উপর সম্পূরক শুল্ক বর্তমানে 60% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে প্রস্তাবিত সোমবার 2 জুন বিকেলে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ টেলিভিশনে রেডিওতে প্রস্তাবিত বক্তব্য উপস্থাপন করবেন। তবে সিগারেটের দাম নিয়ে নতুন কোনো পরিবর্তন আসছে না, কারণ চলতি বছরেই জানুয়ারিতে সরকারের পক্ষ থেকে সিগারেটের 4টি স্তরে দাম ও শুল্ক বৃদ্ধি করা হয়েছিল। সেই অনুযায়ী নিম্ন, মধ্যম ও উচ্চতরের সিগারেটে প্রতি 10 টাকা শুল্ক 5 থেকে 7% বাড়ানো হয়। এই পরিবর্তনের ফলে ধূমপান নিয়ন্ত্রণ ও তামাক পণ্যের ব্যবহার করার লক্ষ্যে সিগারেট পেপারের উপর বাড়তি শুল্ক আরোপ চিন্তাভাবনা করা হয়েছে বলে জানায় বাজেট সংশ্লিষ্ট একাধিক সূত্র। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপে সিগারেট উৎপাদন ব্যয় বাড়বে এবং দীর্ঘমেয়াদে দামও প্রভাব ফেলতে পারে, যা ব্যবহারকারীদের সংখ্যা কমে যেতে সহায়ক হবে। তামাক বিরোধী সংগঠনগুলোর দাবি ছিল তামাক পণ্যের উপর আরও কঠোর কর আরোপের। তাদের মতে কেবল সিগারেট নয়, বিড়ি, জর্দা, গুলের উপরেও এক কর কাঠামো গড়ে তোলা জরুরি। এবারের বাজেটে সেই দিকটিতে আংশিকভাবে হলেও সরকার সাড়া দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বাজেটের ঘোষণার পর বিস্তারিত নীতিমালা এবং বাস্তবায়ন প্রক্রিয়া দেখে বোঝা যাবে সরকার এই সিদ্ধান্তকে কীভাবে নিয়েছে। তবে নিশ্চিতভাবে বলা যায়, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে এটি হতে পারে একটি দৃঢ় পদক্ষেপ। পরবর্তী নিউজ পাওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদের মাধ্যমে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন আপডেট খবর। আর নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিও আপনাদের দেখার ফলে আমাদের আগ্রহ যোগায় যে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু উপহার দেওয়ার। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় খবরটি আপনাদের মধ্যে পৌঁছায় দিতে পারি।